জেনারেল ওয়াকারুজ্জামানকে বানিয়ে দিচ্ছে দেশ ও জাতির শত্রু এবং জেনারেল হ্যাঁ, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এমন কোন জঘন্য প্রোপাগান্ডা নেই, যেটা কন্টিনিউয়াসলি তারা করে আসছে না মাসের পর মাস ধরে। এবং জেনারেল তার ওয়াকার। সর্বশেষ উদাহরণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ভলকার টুর্ক তিনি একটি কথা বলেছেন এবং এই বিবিসির সাথে তার যে সাক্ষাৎকারে তিনি যে বললেন যে তারা জানিয়ে দিয়েছিল যে সেনাবাহিনীকে পিস কিপিং মিশন থেকে তারা প্রত্যাহার করবে যদি তারা জনগণের কাতারে না দাঁড়ায়। এবং এটাকে এখন বলা হচ্ছে যে জেনারেল ওয়াকার নাকি ৫ তারিখে যা কাজটা করেছেন সেটা তিনি করতে বাধ্য হয়েছেন। কারণ ভলকার টুর্ক তো এটা ফাঁস করে দিয়েছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলেই কি মানে বাংলাদেশের সেনাবাহিনী কি ওই সময় এই তথ্যটা পেয়েছিল? তারা কি জানতো? নাকি আমরা যা জানতাম তারাও তাই জানতো? কারণ আমরাও জানতাম যে সেনাবাহিনী যদি জনগণের কাতারে না আসে, তখন এরকম কিছু একটা ঘটতে পারে। এটা কিন্তু আমি, আপনি, আমরাই কিন্তু প্রেডিক্ট করেছিলাম। যে সেনাবাহিনীকে এবার জনগণের কাতারে দাঁড়াতে হবে। না দাঁড়ালে কিন্তু এরকম একটা কিছু ঘটতে পারে। কিন্তু এই যে ভলকার টুর্ক তিনি কিন্তু একবারও বলেননি যে আমি তৎকালীন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এটা জানিয়েছি। কিন্তু এটাকেই নানাভাবে ইন্টারপ্রেট করে এখন বলার চেষ্টা করা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যা করেছেন, সেটা তিনি ইউএন পিস কিপিং মিশনে যাতে তার বাহিনী প্রত্যাহার না হয়, ওটা বাঁচাবার জন্য তাকে করতে হয়েছে বা তিনি করতে বাধ্য হয়েছেন। তো এই যে একে যারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে, এই বিষয়টা নিয়ে একটু আপনি যদি ক্লারিফাই করেন যে আসলে সত্যটা কি? ভলগার টুর্ক আসলে কি বুঝাতে চেয়েছেন? ভলকার তুর্ক যেটা বুঝাতে চেয়েছেন উনি খুব সুস্পষ্টভাবেই বলেছেন বিবিসির হার্ড টকে, এবং যারা বোঝার তারা ঠিক সুস্পষ্টভাবে বুঝেছেন। এখন আমার কষ্ট লাগে যে সমস্ত শিক্ষিত লোকরা এই ভলগার তুর্কের বিষয়টাকে অপব্যাখ্যা করছে, তাদের প্রতি আমার করুণা হয়। আমার মনে হয় যে তাদেরকে আসলে আবার নতুন করে লেখাপড়া শেখা উচিত। কারণ ভলগার তুর্ক কে? উনি জাতিসংঘের একজন সিনিয়র মোস্ট কর্মকর্তা। তো উনি সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন বার্তা উনি পাঠান, এবং উনি কাকে পাঠাবেন? যে সংক্রান্ত বিষয় সেই সংক্রান্তের যে টপ বস তার কাছে। উনি তো আর জনে জনে বলবে না, লিফলেট বিতরণও করবে না। হ্যাঁ? তো আপনার উনি উনি সতর্কবার্তাটা পাঠিয়েছেন কাকে? উনি সতর্কবার্তা পাঠিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীকে। উনি প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন যে যদি সেনাবাহিনী এই ছাত্র আন্দোলনের, জনগণের আন্দোলনের বিপক্ষে যায়, তাহলে জাতিসংঘ মিশনে কোনো ফৌজ আর তারা নিবে না। এখন কথা হলো প্রতিরক্ষা মন্ত্রী কে? প্রতিরক্ষা মন্ত্রী হলো শেখ হাসিনা নিজে। তো এখন শেখ হাসিনা বিরুদ্ধে আর্মিরা যদি নিউট্রাল থাকে, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারবে না। তো আপনার কি মনে হয় শেখ হাসিনা এত ডাফার যে এই কথা শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে জানায় দেবে, এই ওয়াকার, জাতিসংঘ কিন্তু এই কথা বলছে, তুমি কিন্তু এই কথা শুনো না, তুমি কিন্তু আমার আমার জন্য গুলি গুলি চালায়ও। এটা কি আপনি আমারে বলেন, শেখ হাসিনা কি এত ডাফার যে সে এটা জানায় দেবে? ওয়াকার তো জানতোই না। আমি চ্যালেঞ্জ করে বলছি, জেনারেল ওয়াকার এইটা জানতে পারছে যেদিন ভলগার তুর্ক এই যে বিবিসির সাথে কথা বলছে, সেই দিন উনি জানতে পারছে যে এই ধরনের একটি তথ্য একটি তথ্য বাংলাদেশ তৎকালীন সরকারকে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল। তৎকালীন রাইট। প্রতিরক্ষা মন্ত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে জি, জানানো হয়েছিল। জি। জানানো হয়েছিল প্রতিরক্ষা উপদেষ্টা, যে প্রতিরক্ষা না, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিককে। তারেক সিদ্দিকী। এটা অনেকে ভুল করে। তারেক সিদ্দিকী কিন্তু আসলে নিরাপত্তা উপদেষ্টা ছিল। উনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিল না। বাট জি, উনি আর্মিকে এক্সারসাইজ করতো। বলতো প্রতিরক্ষা উপদেষ্টা, কিন্তু ওনার নিয়োগ ছিল নিরাপত্তা উপদেষ্টা। জানতো এরা ২ জন, আর জানতো শেখ রেহানা। আমি চ্যালেঞ্জ করে বলছি, জেনারেল ওয়াকার এই বিষয়ে জানতোই না যে জাতিসংঘের এই ধরনের একটা বার্তা আছে। হ্যাঁ? আপনি যদি মানে প্রমাণ চান, আপনি আমার সাথে ডিবেটে আনেন জেনারেল ওয়াকারকে। আমি জেনারেল ওয়াকারের মুখ থেকে শুনাইয়া দেব যে উনি এই সম্বন্ধে মিনিমাম উনার ধারণা ছিল না। হ্যাঁ, উনার ধারণা ছিল এত তরতাজা ছাত্রগুলোর বুকে গুলি করে মারা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। যে কারণে উনি ওনার দায়িত্ববোধ থেকে উনি ২ টা দরবার করেছিল। উনি, এবং সেই দরবারে উনি কিন্তু সিনিয়র অফিসারদের কথা বলতে দেয়নি। উনি জুনিয়র অফিসারদের কথা বলতে দিয়েছে। সেখানে একজন মহিলা অফিসার কথা বলেছিল, আর ২-৩ জন আ জুনিয়র অফিসার কথা বলেছিল।
এবং সেনাপ্রধান ওই দিনই ওনার ডিসিশন জানিয়ে দিয়েছিল যে তোমরা কেউ ফায়ার ওপেন করবা না। এবং এই সময় কোথায় বলগার তুর্ক ছিল আপনি আমারে বলেন তো ভাই। এই বলগার তুর্কের এই উক্তির আগে একটি লোক কি বলতে পারছে জাতিসংঘ এই কথা বলছিল যে আর্মিকে থ্রেট করছিল যে তোমরা যদি গুলি চালাও তাহলে তা আমরা মিশনে নিব না। এর আগে এই ধরনের অনেক কথা শুনছি। আপনি হলপ করে বলেন তো সাকিব, জুলাই মাসে যেদিন আপনার রংপুরে প্রথম গুলিতে আমাদের এই ভাই মারা গেল, তারপরে আস্তে 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 পরিস্থিতি খারাপ হলো, এই টোটাল সময় 5ই আগস্ট পর্যন্ত কারো মুখ থেকে বা 5ই আগস্ট থেকে আজকে ধরেন এটা হলো 2025-এর কি মাস, মার্চ মাস, 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি কেউ কাছে শুনছেন যে জাতিসংঘ হুমকি দিছিল আর্মিকে যে তারা পার্টিসিপেট করলে আর্মি নেবে না? বলগার তুর্ক বলার আগে তো তাহলে এই সাহেবরা তারা জানলো না কেন? এখন তারা কথা বলতেছে এই বিষয়ে, আগে তারা কথা বলে নাই কেন? আমাকে এই জবাবটা দেন তো সাকিব আপনি। জি। কারণ এটা খুবই সিক্রেটলি গভর্নমেন্টকে জানানো হয়েছে এবং গভর্নমেন্ট এটা হাসিনা কেউ সাথে শেয়ার করে নাই, যে কারণে কেউই আমরা জানি না, না। এবং এটা ওয়াকার সাহেব এমন একজন মানুষ, উনি খোদাভীরু একজন মানুষ। আপনি জানেন যে মানুষ মসজিদে ইমাম সাহেব আসতে দেরি হলে উনি নিজেই ইমামতি করে এবং উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে, তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না ভাই। যে লোক যে লোক মানে আল্লাহকে ভয় পায়, সে কখনো একজন নিরীহ মানুষকে হত্যা করতে পারে না ভাই। কারণ কোরআনে বলা আছে যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো, সে সারা পৃথিবীর লোককে হত্যা করলো। তো ওয়াকারের হাতে তো কারো রক্ত নাই রে ভাই। তো ওয়াকার কেন আপনার শেখ হাসিনারে ঠেকাইতে যাবে বা এখন ভারতের পারপাস সার্ভ করবে? ভারতের পারপাস যদি সার্ভ করতো তাহলে ওয়াকারের বিরুদ্ধে ভারতীয় পত্রপত্রিকা কিন্তু ভাই এই সমস্ত লেখালেখি করতো না, মানুষকে অ্যালার্ট করতো না। ওরা ওয়াকারকে পচাইতে চাইতেছে, কিন্তু এটা সম্ভব না। ওয়াকার বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন। তো এখান থেকে ওয়াকারকে সরানো সম্ভব না। যেমন জালাল নুরুদ্দিন খানকে মানুষ এখনো মনে করে, যেমন ওয়াকার হয়তো একদিন চাকরি থেকে অবসরে যাবে, হয়তো একদিন পৃথিবী থেকেও চলে যাবে। অন্তত বাংলাদেশের ইতিহাস রচনা যতদিন হবে, 100 বছর, 200 বছর, 300 বছর, বাংলাদেশের ইতিহাসে ওয়াকারের নামটা যখনই শেখ হাসিনার নাম আসবে, ওয়াকারের নামটাও তখন আসবে। এইটা ভারতে সহ্য হচ্ছে না, এইটা ইকবাল করিম ভুইয়া সহ্য হচ্ছে না। ওয়াকারের, আচ্ছা ওয়াকারের দেখেন তো, ওয়াকারের কি ওই যে একটা ইউনিভার্সিটি আছে, ওয়াকারের কি একটা হাসপাতাল আছে, ওয়াকারের কি একটা পেট্রোল ওই যে পাওয়ার প্ল্যান্ট আছে? দেখান তো আমারে ভাই আপনারা একটু। ইকবাল করিম ভুইয়ার তো এই সবগুলো আছে।